মনিবের আম্মু একটা পিঠা বানায়, খুবই মজা। যদিও মনি আমাকে প্রত্যেকবার ফকিরের মতো এইটুক এইটুক দেয়। 50 টাকা দিয়ে 2টা টিকিট কাটলাম, হয়েছে ড্রাগনের উপরে বসে পড়লাম। এভরিওয়ান, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন একটা ব্লগে চলে আসছি। আজকে নতুন একটা দিন, যদিও এখন বিকাল। এই প্রথম হচ্ছে আমি আজকে ক্যামেরা অন করলাম। যাই হোক, কালকে সারা রাত আমি সজাগ ছিলাম, সারা রাত পড়াশোনা করেছি। আজকে তারপর ঘুমাইছি 1টা পর্যন্ত, কারণ হচ্ছে কালকে হচ্ছে আমার এক্সাম আছে একটা। এখন বিকালে বেরোইছি। আজকে বিশেষ একটা দিন, আজকে হচ্ছে জুনের 7 তারিখ। আপনার একটা জিনিস দেখাই। এখন হচ্ছে এই যে আমার ইয়া, এটা হচ্ছে আমার মানি ব্যাগ। মানি ব্যাগের মধ্যে খোদাই করা আছে জুন 7। জুন 7 হচ্ছে আমার জীবনে একটা, কি বলবো, একটা হচ্ছে খুব বিশেষ একটা দিন। কারণ এই দিন থেকে আমার নতুন এক ইতিহাসের শুরু, যে ইতিহাস আমি মনে করি যে মৃত্যুর আগ পর্যন্ত আমি টেনে নিয়ে যাব। এবং ওই ইতিহাসটা আমার জীবনকে নতুন ভাবে শেপ করেছে, নতুন ভাবে একটা আকৃতি দিয়েছে। তো আসলে জুন 7 মানে আমার জন্য খুবই ব্লেসিং নিয়ে আসছে জুন 7। যাই হোক, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে জুন 7 2022 আমার 22 থেকে হচ্ছে আমার জীবনটা পাল্টানো শুরু করেছে। আমার জীবন ভালোর দিকে গিয়েছে। আমার জীবন আগের থেকে অনেক বেশি প্রমিসিং হয়েছে, অনেক বেশি মানে ব্লেসফুল হয়েছে। এবং আমি ব্লেসড যে আল্লাহ আমাকে এই জুন 7 হচ্ছে উপহার দিয়েছে। যাই হোক, এখন জুন 7 কি এটা আমি এই ব্লগে বলবো না, এটা বলবো আরো পরে, এখন না, পরে। যাই হোক, তো এই হচ্ছে আমি বেরোইলাম। তো আমি বের হইলাম, কাজ হচ্ছে এডিটরকে হচ্ছে এডিটর নাকি হচ্ছে এটিএম ব্যাংক থেকে হচ্ছে টাকা তুলবে। টাকা তোলার জন্য আমি কোম্পানি দিতে বেরোইলাম, তারপর চা খাবো। আজকে বহুদিন পরে আমার খুব মানে কবিতা মানে পেয়ে আছে না, যে আমি একটা সময় হচ্ছে আবৃত্তি করতাম বা হচ্ছে কবিতা পড়তাম অনেক, কিন্তু মাঝখানে আবার এই নেশাটা চলে যায়। তো এখন হচ্ছে আমি আজকে মন চাইছে যে একটা কবিতা আবৃত্তি করি, এই জন্য হচ্ছে কবিতার অ্যাপ নামাইছি ফোনের মধ্যে। যাই হোক, দেখি কিছু একটা করা যায় কিনা, ভিডিও করে আমি হচ্ছে পাঠাবো। এখন তুমি আমার দেখো, বাসায় এক জিনিস আমি কত দেখাইতাম, হ্যাঁ। স্পেশাল লেক্সাস, এটা নাকি অনেক মজা শুনছি আমি। জলে, জলে, যে জলে আগুন জ্বলে। আচ্ছা, আমি জানতাম মনিব আজকে 7 জুন নিয়ে কিছু একটা বলবে, তো দ্যাটস তোমার তো ওয়াই। বেশি গাইতেছে না, কারণ তোমার তো মাইক্রোফোন, তোমার তো সিরিয়াল। আমি বুদ্ধিমান। কি বুদ্ধি! আরে আমি জানতাম বাহ! আমার ভয়েস বেশিরভাগই দেওয়া হয় না, এই জন্য আমি খুলে আনছি। যাই হোক, আমি আজকে মানে জানতাম উনি 7 জুন নিয়ে কিছু একটা বলবে, তাই জন্য মানে আমি বেসিক্যালি এই এরকম 7 জন কি, আমি কিন্তু কিছু কইছি না, হ্যাঁ, বুঝছো? আচ্ছা শুনো। আমি কিন্তু না, শুনো, আমি কিন্তু কিছুই কইছি যে 7 জন কি, 7 জনে কি হয়েছে। যাই হোক, আজকে মনিবের জীবনের খুবই স্পেশাল দিন, তো দ্যাটস আমি জানি যে আজকে আমি ক্যামেরাতে আসার সম্ভাবনা আছে। তো এরকম জামা কাপড় পরলে আমি বেসিক্যালি এই বড় বড় ওড়না বাটিকের এই জামাগুলার তো ঘোমটা দিয়ে এমনি যে আমি তো হচ্ছে বাটিক ক্যামেরায় এখন না, আমার ব্লগটা একটা ফ্যাশন ব্লগ বানায় থেকে বাটিক মাটিক শুরু আরে করছে। শুনো না, মানে ক্যামেরার সামনে তো আমার আসতে হয় না, আমি বেসিক্যালি হচ্ছে ইয়াই ধরি, এটা অনেক ভারী, ধরে রাখতে কষ্ট, হাত ব্যথা হয়েছে। হ্যাঁ ধর আমি বলি, তো হচ্ছে, তো আমি ভাবলাম যে আমার আজকে ক্যামেরায় আসার সম্ভাবনা আছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে সুন্দর করে হিজাবটা পরে আসতাম, নাইলে এটা বড় করে ঘোমটা দিয়ে বা একটা ওই যে নামাজের হিজাব আছে কারো কারো ওই রাস্তাটা পার হিজাব হয়ে পরে। যায়। যাই, এটা হচ্ছে গিয়ে ফ্রেশের লেক্সাস, যেটা আমি বাসায় গিয়ে আমাদের ওইখানে অ্যাকচুয়াল লেক্সাস আনতে বাসায় যেতে হয়, তো মানে বাজারে যেতে হয়, সরি। তো এই জন্য এবার এই লেক্সাসটা খেয়ে বেশ মজাই লাগছে। আমি আসলে কনফিউজ আমি এটা খাবো কিনা, কারণ এখানে এসে আমার পাউরুটি দিয়ে দুধ চা খাইতে ইচ্ছে করে। এখন ওখানে যাইতে যাইতে আমার মুডটাও চেঞ্জ হয়ে যেতে পারে। তো অ্যাকচুয়ালি
জানি না মজাদার খাইতে এটারে কয় মাইয়া মানুষ, ঠিক আছে? মানে বঙ্কিম ঠিকই কইছিল, অর্ধেক বই পুরা দেখিলাম না। মানে বই অর্ধেক কিন্তু শেষ করতে পারলাম না। আচ্ছা, কাদের কাদের এই জিনিসটা হয় যে মানে আপনার যখন খেতে ইচ্ছা করছে তখন যদি আপনি না খান জিনিসটা 5 মিনিট পর তো মানে মুডটা চেঞ্জ হয়ে যায়। ওইটা কি আর 5 মিনিট পর মজাদার খাবার থাকে? না, আমার তো সবসময় হয় যেরকম যেদিন চলে আসবো এর আগের দিন রাত বাজে তখন কয়টা, একটা নাকি দুইটা, বুবু শুরু করছে, ভাল লাগতেছে না, কিছু খাইতে মন চাইতেছে। হ্যাঁ, বাসায় মিষ্টি দিয়ে ভরা, নিমকি আছে, আম আছে, তারপরে রোস্ট, গরুর মাংস সব আছে। তাও কারণ এইটা কিছু খাইতাম না, অন্য কিছু খাইতে মন চাইতেছে। রাত 2টা বাজে, হ্যাঁ অন্য কিছু কি বানায় দিব বা কি খাওয়া হইব আরে, মানে আমি একটা কথা বলে চলো আমি শেষ ফালাই করবো। ফালাই দিব তো। আমি কখনো আমের সাথে বোর ফিল হই না। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মজাদার জিনিস। আর মুনিবের আম্মু একটা পিঠা বানায়, ওইটা হচ্ছে মানে খুবই মজা, খুবই বলতে খুবই মজা। যদিও মুনিব আমাকে প্রত্যেকবার ফকিরের মতো এইটুকু এইটুকু দেয়, হ্যাঁ করতে দিচ্ছি একবার, হ্যাঁ এইবার শুধু বেশি দিছে, তাও ওখান থেকে একটা ভাগ বসাইছে। একটা নিয়ে একটা খালি খাইছি আমি। ওই যে গোলাপ ফুলটা তুই খাইছিস। আর হচ্ছে যে কেমন জানি, যাই হোক, ওই পিঠা হচ্ছে অনেক মজা ভাই, মানে অনেক মজা। আমি এখানেও শিলটাতেও পাজি একটু শক্ত হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমার আম্মু, আমি সবসময় বলতাম আমার আম্মু হচ্ছে বেস্ট পিঠা বানায়, মানে আমি সবসময় দিদি মুনিবের আম্মুর ওই পিঠাটা অনেক মজা, মানে অনেক। আমার আম্মু চিলেন নাড়ুর সাথে তুলনা করা যায়। থ্যাংক ইউ ঠিক আছে। আন্টি এত ভালো পিঠা বানানোর জন্য। যদি আপনি দেখেন ব্লগটা। আম্মু ব্লগ দেয় না, আমার ব্লগ দেয় না। আম্মু দেখা হয়েছে এই যে একটা, অনেক মিনিট হয়ে গেছে, আমাকে ভিডিও পাঠাতে পারবেন। আচ্ছা আমরা হচ্ছে ব্লগ করে আসতেছিলাম, তো একটা ছোট ভাইয়া এদিকে তোর নাম কি ভাইয়া? ব্লগে নিবো। আবির ইসলাম আলিফ আলিফ। আলিফ কোথায় থাকো? এর সামনে তো আমরা হচ্ছে ব্লগ করে আসতেছিলাম, তো আলিফ হচ্ছে আমাদেরকে রাস্তায় দেখছে, রাস্তায় দেখে আমাদের জিজ্ঞেস করতে আপনাদের চ্যানেলের নাম কি। আমরা কিন্তু একদম নিউ। নিয়ে হোক না আমরা আগে ব্লগ করি আমার এমনি, সামনে রেগুলার হ্যাঁ রেগুলার করি, রেগুলার বাট করতেছি। একদম নতুন। মানে এত সাবস্ক্রাইবার ফলোয়ার আমাদের নাই। 100টাও সাবস্ক্রাইবার নাই। হ্যাঁ, তুমি আমাদের 70 নাম্বার সাবস্ক্রাইবার। আবির অবাক হয়ে গেছে, ঠিক আছে? আল্লাহ, এদেরকে এদেরকে তো কেউ দেখে না। তুমি যে খারাপ আমাদের লাগতেছে? এলাকায় না, যে আমাদের এলাকায় আপনাদের প্রথম দেখছি ব্লগ আর ব্লগ ও, ভিডিও করতেছে, আর আচ্ছা। কাউকে দেখি হ্যাঁ। না। না, একসময় বড় হয়ে গেলে বলতে পারবো, এটা রেকর্ড থাকবে। যে আবির আমাদের না, ভাইয়াকে দেখতে পাবা মাঝে আবির মাঝে। চা খাও তুমি? জি হ্যাঁ, এই আবিরকে ডাকো। কি চা আমি খাবা? টাকা দেই না, টাকা ওকে ওয়াইফাই দাও, আমার ফোনের নেটটা দাও। সেটা বললে এক কথা। এই যে এইদিকে বলো, ঝালমুড়ি। এই যে হ্যাঁ। আগের ঝালমুড়ির দোকান, আমরা দোকানে ঝালমুড়ি আসছি। খাইতে আইছি। আমাদের ঝালমুড়ি খাওয়ার অবশ্য মানে টেকনিকটা একটু আলাদা। হ্যাঁ, না নরমাল নরমাল। টেকনিক আলাদা, আলাদা হইতেছে আমরা কি নেই, অনেকে এসে শুধু বলে কি 20 টাকার ঝালমুড়ি দেন, আমরা আবার 20 টাকার ঝালমুড়ির মধ্যে কি মাখাই, 10 টাকার পেঁয়াজু, একটা বেগুনি, আর একটা আলাদা আলাদা বেগুনি, 2টা পেঁয়াজ। সস। পেঁয়াজগুলো অনেক হ্যাঁ, মজা। ওগুলা মাথায় খেতে বেশি মজা লাগে। আপনারা নেবেন, মজা লাগবে অনেক। লাইটটা চলে গেছে। আমরা হচ্ছে ঝালমুড়ির সাথে এরকম হচ্ছে পেঁয়াজও নেই, আলাদা করে মাখায়ও নেই, আবার আলাদা করেও নেই, আলাদা করে খাইতে বেশি মজা। এটা এত এত সফট, মানে আমি যদি হচ্ছে ইয়া করি যে শব্দগুলো একদম শোনা যাবে এরকম অবস্থা, খুবই মজা আসলে। তোমার পছন্দ। মানে এটা পেঁয়াজু না, বেসিক্যালি ডালের। মনে হয় পেঁয়াজও না, পেঁয়াজ নাই, কিন্তু ডালের বড়া, বাট খুবই মজা আছে খেতে, ভাজাটা খুবই সুন্দর। ঘুরতে ঘুরতে হচ্ছে খিলগাঁওয়ের মেলা দেখলাম, জাগরণী মাঠের মধ্যে, বেশ বড় বড় সড়ো একটা মেলা। এনে হচ্ছে এই যে ড্রাগনের রেলগাড়ি চলতেছে, এটার মধ্যে উঠবো এখন, উঠলে মজাই লাগবে। টিকিট কত রেলগাড়ি? 50। 50 টাকা দিয়ে 2টা টিকিট কাটলাম আমার আর এডিটরের জন্য।
এডিটরের জন্য। একটু পরে উঠবো। হ্যাঁ, উঠে গেছে, ড্রাগনের উপরে বসে পড়লাম। এখন ড্রাগন হচ্ছে ঘুরবে, আরো টিকিট বিক্রি চলতেছে ওই জায়গায়। বেশ ভালো লাগতেছে না ওইখানে বেশ ভালো লাগতেছে। এটা হচ্ছে পুরা ছোটবেলার ড্রাগনটাকে দেখাও, এটা ড্রাগন। আমি লাস্ট হইতেছে এরকম ট্রেনে উঠছিলাম হচ্ছে সে অনেক ছোটবেলায়, শিশু পার্কে ঘুরাইতে নিয়ে গেছিল বড় ভাইয়া। শিশু পার্কে হচ্ছে এরকম মানে ট্রেন ছিল, অনেক অনেক দূর, মানে পুরো শিশু পার্ক ঘুরাইছিল ট্রেন দিয়ে। তো ওইটা একটা উঠছিলাম। আর এই যে এইবার আমি এরকম কখনো উঠিনি, মানে এরকম গোল গোল ঘুরতেছে মেলায় যে এরকম যা দেখতাম, এরকম কখনো ওঠা হয়নি। বেশ ভালোই লাগছে, মজাই লাগছে। আমি যদি না বলতাম তাহলে কি তোমার জীবনে ওঠা হইতো? রেকর্ড হইতেছে? এডিটর না করলে অবশ্য উঠা হইতো না। এডিটরকে ধন্যবাদ আমাকে পুশ করার জন্য, এই জায়গায় ওঠানোর জন্য। ঠিক আছে, রাইডে চললাম। এখন হচ্ছে মেলাটা ঘুরে দেখবো। এই যে এই পাশে এই রাইড থেকে হচ্ছে মানুষ নামতেছে, দোলনায় আবার মানুষ উঠতেছে, নাগরদোলা। এখানে আবার নানান জিনিসপাতি উঠছে, এগুলো একটু খুঁজে খুঁজে দেখি, যদিও কিনবো না কিছু, তো দেখতে মজা লাগে। দেখাও, দেখছো কেমন মনে হচ্ছে না? বেড়াইতেছে বেড়াইতেছে। অনেক উপরে গেছে। এখান থেকে হচ্ছে আমরা চিলা নিলাম 20 টাকার। 20 টাকার চিলা নিয়ে অনেক রকম ভর্তা আছে এখানে, নিজের ইচ্ছা মতো আনলিমিটেড ভর্তা নিবেন। এখানে লেবু ভর্তা আছে, লেবু ভর্তাটা একটু খাই দেখি, এটা যদি সুপের মতো অনেকটা। বলো যে উনি সাজেস্ট করছে, দেখে তুমি বলতে ভাই পারো। হচ্ছে সাজেস্ট করলো যে লেবু ভর্তা। এটা আমার টেস্ট বাড়ি মিষ্টি। বেসিক্যালি চাপা ভর্তাতে চাপার ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে, কারণ আমি হচ্ছে রিসেন্টলি চাপা ভর্তা খাওয়া শিখছি। মরিচ ভর্তা আর চাপা ভর্তা নিলে ব্যালেন্স, আর এই যে উনারা সাজেস্ট করছিল লেবু ভর্তাটা নিতে, কিন্তু লেবু ভর্তাটা হচ্ছে যারা হচ্ছে মিষ্টি পছন্দ করেন, তো সুইট টেস্ট বার্ডের জন্য, যেমন মুনি অনেক ঝাল পছন্দ করে, তো মুনিবের এটা পছন্দ হবে না, কিন্তু আমি মিষ্টি পছন্দ করি, আমার ভালো লাগতেছে এই। কিন্তু এইগুলার সাথে না একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এই লেবু ভর্তা দেখে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির লেবুর পিনিকের কথা মনে পড়ে গেল। ওইটা অনেক ঝাল। লেবুর পিনিক খাইতে খুব মজা। হ্যাঁ।